ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না। তো আমি আজকে যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তাদের জন্য একটু ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেরাস কুকিং হাউস। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। আশা করি সবার কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আমি প্রথমেই চিকেনে লবণ মাখিয়ে নিব এবং এখানে কিন্তু আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। লবণ মাখিয়ে চিকেনগুলোকে এখন আমি ভেজে নিব। আমি কিন্তু এখানে খুব কড়াভাবেও ভাজবো না, আবার হালকাও ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। তো দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা ভেজে নিয়েছি, বেশি কড়া করা যাবে না। এবার আমি চিকেনগুলো রান্না করব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব ব্রাউন করে ভেজে নেব। তো এখন এর ভিতর দিয়ে দেবো আদা রসুন বাটা ও পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব জিরা বাটা। আপনারা কিন্তু চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। তো আবার আমি মশলা খুব ভালোভাবে কষাবো। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মশলা কষাবো। এ পর্যায়ে আমি হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং হালকা পানি দিয়ে দিব। তাহলে হবে কি, মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। এবার এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা কিন্তু মরিচের গুঁড়াটা নিজের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ বা ধনিয়া গুঁড়া ব্যবহার করব না। এবার এর ভেতরে আমি দিয়ে দিব যে ভেজে রাখা চিকেন। তো ভেজে রাখা চিকেন দিয়ে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব মশলার সাথে। তো এখানে আমি হলুদটা কিন্তু ব্যবহার করে নাই, কোনো রকম টেস্টিং সল্ট বা সসও কিন্তু ব্যবহার করব না। তো আমি খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলো কষাবো। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা কষাচ্ছি। এবার আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি, তো আমার পানি দেওয়ার অংশটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা। আমার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন আমি কতটা গ্রেভি রেখেছি। এবার আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হয়েছিল আমার আজকের রেসিপিটা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আমার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও আপনাদের ফোনে সবার আগে চলে যাবে। আল্লাহ হাফেজ।